দর্শক বন্ধু, আজ যে হস্তরেখা বিচার টপিক দেবো সেটা হলো অকাল মৃত্যু মানে আত্মহত্যা। অল্প বয়সে হতে পারে, বেশি বয়স হতে পারে। অকাল মৃত্যুটা মানে কিভাবে ঘটে সেই হাতের ওপর বেশটা নিজেরা ফলো করে জানতে পারবে যে কোন ছেলে কোন মেয়ে অভিযুক্ত মৃত্যু মারা কারণটা কি। কেউ কারো দোষ দেয়, দোষ দেওয়া ভুল, তার ভাগ্যে ঘটে। অবঘাত মৃত্যু যেরকম মারা গেলে মানুষ যে ওই যে বলে খুব খারাপ ঘটে, অবশ্যই ঘটে। নিজের ইচ্ছার বিরুদ্ধে, বয়স হয়নি, আশঙ্কা মেটেনি, সে মারা গেল, তার এনার্জিটা থেকে সেইটা হচ্ছে কি একটা প্রেতাত্মা পরিণত হয়। কিন্তু অকাল মৃত্যু হওয়ার কারণ নিজেরাই নিজের হাতে মিলে দেখুন যে কারা অকাল মৃত্যু ঘটে। অকাল মৃত্যুর কারণ দেখে নিন। আয়ুরেখা প্রত্যেকে আমরা এইভাবে মরিবন্ধনে আসে, কিন্তু না, আয়ুরেখা যাদের অকাল মৃত্যু হয়, আবার এই গোটেতে এটা আবার উঠছে না, সমস্যা, এই কালিটা সমস্যা দিচ্ছে। তাহলে অকাল মৃত্যু হওয়ার কারণ এই আয়ুরেখা এইভাবে এসে চন্দ্রের দিকে চলে আসে, শিরোরেখা এইভাবে গিয়ে আবার ঢেউ খেলে চন্দ্রের দিকে আসে। চন্দ্রের নক্ষত্র চিহ্ন থাকে, চন্দ্রের নক্ষত্র চিহ্ন, এটা হলো চন্দ্রস্থান। এখানে চন্দ্রস্থানে নক্ষত্র চিহ্ন, আয়ুরেখা ঢেউ খেলে এসে চন্দ্রস্থানে গমন করবে। শিরোরেখা, ওটাকে মাতৃরেখা বলা হয়, চন্দ্রস্থানে এসে ঢেউ খেলে চন্দ্রের দিকে তার গমন থাকবে। তাতে অকাল মৃত্যুর সম্ভাবনা প্রবল থাকে। কিন্তু কখন কোন বয়সে ঘটবে, এই আয়ুরেখার উপরে কিছু রেখা কাটা থাকে। এইভাবে হিসাব করলে 20 বছর, 25 বছর বা 30-35 বছর, এই বয়সটা হিসাব করলে জানা যাবে কোন বয়সে তার আত্মহত্যা করবে। সে রেলে কেটে হোক, জলে ডুবে হোক, বা কোনো গলা দড়িতে হোক। এবার হ্যাঁ, এইগুলো একটা ভাগ থাকে, সব হস্তরেখা বিচারে বলা যায়। শনির ক্ষেত্রে যদি ফাঁস চিহ্ন থাকে, এইভাবে ফাঁসার মধ্যে চিহ্ন থাকে, এটা ত্রিশূল না, ফাঁস চিহ্ন এইভাবে থাকে, তাহলে কিন্তু বেশিরভাগ সে গলায় দড়ি দেয়। আর এটা কেতুস্থানের মধ্যেখানে, এইখানে যদি ফাঁস চিহ্ন থাকে, সেটাও গলায় দড়ি মিথ্যা, একমাত্র শনি রেখার উপরে ভিত্তি করে বলা হয়। চন্দ্রস্থানের নক্ষত্র চিহ্ন শিরোরেখা ধরে থাকলে জল কারণে, জলে ডুবে বা জলের কোনো কারণে মৃত্যু হতে হয়। যদি এটা অবহিত মৃত্যুর ভিডিও, তা বিভিন্ন কারণে বিভিন্ন ঘটে। এবার অবহিত মরার কিছু কারণ থাকে, এটা আমি দেখাচ্ছি। যে হৃদয় রেখা, এই যে প্রত্যেকের হাতে হৃদয় রেখা আছে, হৃদয় রেখাটা ছোট থাকবে, দ্বীপ চিহ্ন থাকবে, হৃদয় রেখার উপর দ্বীপ চিহ্ন থাকবে। এই দ্বীপ চিহ্ন হৃদয় রেখার উপরে থাকবে। শিরোরেখা বেঁকে এসে চন্দ্রস্থানে নক্ষত্র চিহ্ন থাকবে। আয়ুরেখা ঢেউ খেলে চন্দ্রস্থানে গমন করবে। এটা হলো অবহিত মৃত্যুর মরার সম্ভাবনা প্রবল। কোন বয়সে মরবে সেই রেখার উপরে ভিত্তি করে এই যে আড়ে দাগগুলো আছে, সেই হিসাবটা দেখতে হবে। এবারে সহ্য করতে পারে না সংসারের বিভিন্ন জ্বালা যন্ত্রণা, সংসারে জ্বালা যন্ত্রণা হয়, অবৈধ প্রেমের জন্য মৃত্যু হয়। এখন দেখা যাচ্ছে অবৈধ প্রেম করে কোনো কারণে সে মৃত্যুবরণ করলো। অবৈধ প্রেম শুক্র এবং শনি বা রাহু, এই তিনজনের ভিত্তি করে দেখতে হবে যে শুক্র স্থানে কোনো খারাপ, রাহু স্থানে কোনো খারাপ, শনি স্থানে কোনো খারাপ। এই তিনটে গ্রহের ভিত্তি করে জানা যাবে যে অবৈধ প্রেমের কারণ সে মারা গেছে, সেটা বিভিন্ন কারণে। আর সংসার জ্বালা যন্ত্রণা, শারীরিক কষ্ট দুঃখের কারণে মারা যায়, সেটা হলো শিরোরেখা ঠিক চন্দ্রদিক ঢেউ করতে হবে, আয়ুরেখা এসে এর সাথে মিশ্রিত হয়, আর চন্দ্রস্থান নক্ষত্র চিহ্ন থাকে। এবার রাগ সৃষ্টি হয়, প্রবল রাগ হয়, সহ্য করতে পারে না। অবহিত মৃত্যুর কারণ হলো তার সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। ঠিক এইটা দেখুন, মঙ্গলস্থান, এটা মঙ্গলস্থান, এইখানে নক্ষত্র চিহ্ন অবশ্যই থাকতে হবে, বা শিরোরেখার মাথা এইখানে কোনো জবের আকার থাকবে, শিরোরেখার ওপরে কিছু ক্রস থাকবে। এইগুলো থাকলে, দ্বীপ চিহ্ন থাকলেও হয়, দ্বীপ এইভাবে যায়, জব নয় দ্বীপ। এরা নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, সেই কারণে হঠাৎ সুসাইড করে ফেলে দেয়। কিন্তু গ্রহর কিছু মাউনও দেখতে হয়, শুক্র কিছু খারাপ থাকবে, রাহু স্থান খারাপ থাকবে এবং শনি স্থানও খারাপ থাকবে। এই অবহিত মৃত্যু, অকাল মৃত্যু, এই জিনিসগুলো ঘটার কারণ অল্প বয়সী ছেলেরা মেয়েরা অনেক সময় প্রেম করে দেখা যাচ্ছে। আমার দেখা, আমার বাড়ির কাছাকাছি একটা ছেলে একটা মেয়ে প্রেম করেছে স্কুল লাইফে, কিন্তু তারা একই জাতের মধ্যে হয়নি, একটু উল্টোপাল্টা হয়েছিল। দুটো ফ্যামিলি না মেনে নেওয়ার কারণে একজন ব্যক্তি মারা যায়, কিন্তু সে তার চন্দ্র ডিস্টার্ব ছিল,
যদিও চন্দ্র ডিস্টার্ব জলে ডুবে মরে, কিন্তু সে বিষ খেয়েছে, বিষটা জলের মতোই, বিষ পড়েছে, তার সঙ্গে কেতু খারাপ থাকবে। কিন্তু কারণ হলো তার অবশ্যই আয়ুরেখা বেঁকে এসে চন্দ্রের দিকে থাকবেই, বা শিরোরেখা নিচের দিকে ঢাল থাকবে। যেসব ব্যক্তির শিরোরেখা চন্দ্রের দিকে ঢাল থাকে, ঢেউ খেলানো ভাবে নক্ষত্র চিহ্ন থাকে, তাদের প্রচণ্ড রাগ সৃষ্টি হয়, কল্পনা সৃষ্টি, মানে নিজে কল্পনা করে, ধৈর্য না রাখতে পারলে সুসাইড করবে। কারণ এইটাই মেন হলো চন্দ্র, নেগেটিভ চন্দ্র, শুক্র, রাহু ও কেতু, মূল কারণ এইটাই। পরবর্তী অংশে আবার আমি জানাবো। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।